নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। না, এটা শুধু কথা নয়। এটা একটা সতর্কবার্তা। এমন একটা সতর্কবার্তা যা লিখতে বসে আমার হাত কাঁপছে। আর হাত কাঁপার কারণ শুধু গ্রহের অবস্থান নয়। কারণ হল আগামীকাল, বৃহস্পতিবার, ২য় এপ্রিল, এই দিনটা আপনার জন্য, বৃষ রাশির জন্য, এমনভাবে সাজানো আছে যেন পুরনো পৃথিবী ভেঙে নতুন পৃথিবী গড়ার সময় এসেছে। কিন্তু এই ভাঙাটা যে হবে কেমন করে, সেটা বলার আগে একটা কথা পরিষ্কার করে দিই। আমি আজ ভনিতা করব না। কোনো অলংকার নয়, কোনো অলীক আশ্বাস নয়। সরাসরি বলবো। আর শেষে যা বলবো, সেটা এখনই বলছি না। কারণ সেই কথাটা শুনলে হয়তো আপনার ঘুম উড়ে যাবে। কিন্তু সেটা শোনা আপনার জন্য জরুরি। বৃষ রাশি। আপনি জানেন, আপনার রাশির অধিপতি শুক্র। আর শুক্র যখন শনির সপ্তম ঘরে বসে, তখন সম্পর্কের জগতে কি ঘটে, সেটা আপনি বোঝেন। কিন্তু আগামীকাল সেই শুক্রের ওপর উঠছে মঙ্গলের অষ্টম দৃষ্টি। মঙ্গল মানে যুদ্ধ, মানে রক্ত, মানে আকস্মিক। আর অষ্টম ঘর মানে মৃত্যু, মানে রহস্য, মানে হঠাৎ উল্টে যাওয়া। এই দুই গ্রহ যখন মিলে আপনার লগ্নে প্রভাব ফেলবে, তখন আপনার জীবনে একটা ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আর সেটা ঘটার সময়কাল হল আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই ৫ ঘণ্টা। এখন আমার প্রশ্ন, আপনি কি প্রস্তুত? না, প্রস্তুত হবেন না। কারণ আমরা কেউই সেই জিনিসের জন্য প্রস্তুত থাকি না যা আমরা কখনো ভাবিনি। কিন্তু জ্যোতিষশাস্ত্র সেই কারণেই বলা হয়, আগাম জানলে আগে সাবধান হওয়া যায়। আগামীকাল সকালে আপনি হয়তো নিয়ম করে ঘুম থেকে উঠবেন, চা খাবেন, অফিসের রুটিনে মেতে উঠবেন। কিন্তু সেই সময়টায় আপনার চারপাশে একটা শক্তি সক্রিয় হবে যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। আর সেই প্রভাবের ফল হয় আপনি এমন এক সিদ্ধান্ত নিয়ে বসবেন যা আপনার গত ৫ বছরের কষ্টকে মুহূর্তে শেষ করে দেবে, নয়তো সেই সিদ্ধান্তের কারণে আপনার হাত থেকে চলে যাবে সেই মানুষটা, সেই সুযোগটা, সেই জায়গাটা যাকে আপনি নিজের মনে করেন। দুইয়ের মাঝখানে কোনো গ্রে এরিয়া নেই। হয় সব, নয় কিছুই না। এবার বলি এই অবস্থার জন্য কোন গ্রহ দায়ী। ১ নম্বরে আছে মঙ্গল। মঙ্গল আগামীকাল আপনার অর্থের ঘরে বসে বক্র হয়ে যাচ্ছে। বক্র মানে পিছিয়ে যাওয়া, মানে এক জায়গায় বারবার ঘুরে ফিরে আসা, মানে পুরনো হিসেব নিকেশ নতুন করে খোলা। আর সেই হিসেব নিকেশ যদি আপনি সময়মতো না মেলান, তাহলে মঙ্গলের এই বক্রতা আপনার হাতে থাকা টাকাকে শুধু টাকা রাখবে না, সেটাকে হয়ে যাবে বিষ। এমন বিষ যা আপনাকে ঘিরে রাখা মানুষের মুখে ফুটিয়ে তুলবে হিংসা, প্রতিহিংসা আর এক ধরনের ক্ষোভ যা আপনি আগে কখনো দেখেননি। দ্বিতীয় গ্রহ হল রাহু। রাহু ছায়াগ্রহ। এটা আসলে কিছু করে না, কিন্তু দেখায় অনেক কিছু। রাহু আগামীকাল আপনার শত্রুর ঘরে বসেছে। আর সেখানে বসে রাহু তৈরি করছে এমন এক দিগ্ভ্রম যেখানে আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনার কাছে শত্রু বলে মনে হবে। আর শত্রু যাকে ভাবছেন তিনি আসলে হবেন আপনার রক্ষাকর্তা। এই বিপরীতমুখী অবস্থা বুঝতে আপনার সময় লাগবে। কিন্তু সময় যত যাবে, আপনার সম্পর্কগুলো তত জটিল হবে। আর এই জটিলতা থেকেই জন্ম নেবে সেই ভুল সিদ্ধান্ত যার কথা আমি শুরুতেই বললাম। তবে শুধু ভয় দেখিয়ে আমি থামছি না। কারণ ভয় দেখিয়ে কেউ জ্যোতিষী হতে পারে না। আমি আপনাকে এই বলে বলছি যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা পথ আছে। সেই পথ দেখাতে গিয়ে আমি এখানেই একটু থামছি। কারণ পরের কথাটা বলার আগে আপনার মনকে তৈরি করে নেওয়া দরকার। আর সেই কথাটা এমন যে আগামীকাল আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার আপনার ভিতরের সেই কণ্ঠস্বরকে চিনে নেওয়া যেটা আপনাকে সবসময় ঠিক পথ দেখায়। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা বজরংবলীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের সেই ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ লাইকের মধ্যেই লুকিয়ে আছে আপনার সংকল্পের শক্তি। এখন আসি আগামীকালের আরেকটা জরুরি দিক। আপনার পঞ্চম ঘরে বসেছে শনি।
পঞ্চম ঘর মানে সন্তান, মানে প্রেম, মানে সৃজনশীলতা। শনি যখন এই ঘরে বসে, তখন সৃজনশীলতা থমকে যায়, প্রেমে দূরত্ব তৈরি হয়, আর সন্তানের সঙ্গে সম্পর্কে এক ধরনের কাঠিন্য আসে। কিন্তু এখানে বিশেষ ব্যাপার হল, শনি আগামীকাল বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। বৃহস্পতি মানে জ্ঞান, মানে বিস্তার, মানে শুদ্ধতা। আর এই যোগের ফল হল, আপনার জীবনে একজন গুরু আসবেন। একজন মানুষ, এমন কেউ যিনি আপনার চোখ খুলে দেবেন সেই সব সত্যের দিকে যা আপনি এতদিন দেখতে চাননি। আর সেই সত্য দেখার পর আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না। তৃতীয় গ্রহ হল কেতু। কেতু মানে বিচ্ছেদ, মানে মুক্তি, মানে শেষ। কেতু আগামীকাল আপনার দশম ঘরে, মানে কর্মক্ষেত্রে, বসে শুক্রের সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধের ফল হবে চাকরিতে হঠাৎ পরিবর্তন। এমন পরিবর্তন যা আপনি চাননি, কিন্তু সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে। কিন্তু সেই মঙ্গল তখনই আসবে যখন আপনি নিজের অহংকে একপাশে সরিয়ে রাখতে পারবেন। কারণ কেতু আসে অহং ভাঙাতে। আর আপনি যদি নিজের অহং নিয়ে বসে থাকেন, তাহলে সেই সুযোগটা আপনার হাত ছেড়ে চলে যাবে। এখন এখানে আরও জটিল একটা বিষয় আছে। সেটা হল, আগামীকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে চাঁদ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। আর এই সময়টাতে আপনি যে স্বপ্ন দেখবেন, সেটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সেটা হবে ভবিষ্যৎবাণী। কিন্তু সেই স্বপ্নকে আপনি যদি গুরুত্ব না দেন, যদি সকালে উঠে ভেবে বসেন, শুধু স্বপ্ন, তাহলে সেই বার্তা আপনার কাছ থেকে চলে যাবে। আর সেই বার্তাটা ছিল আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আগামীকাল রাতে আপনি স্বপ্নে পাবেন সেই উত্তরটা, যার জন্য আপনি বছর খুঁজছেন। আমি এখানেই একটু থামছি, কারণ পরের অংশটাতে আমি বলব কিভাবে এই শনির দৃষ্টি থেকে নিজেকে বাঁচাবেন, কিভাবে সেই স্বপ্নের বার্তা ধরে রাখবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ভুল সিদ্ধান্তটা কিভাবে চিহ্নিত করবেন যেটা আগামীকাল সকাল ৭টা থেকে ১২টার মধ্যে নেওয়ার জন্য আপনার মন বারবার চাপ দেবে। আর এই কথাগুলো বলার আগে আপনাকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিদেবের কৃপায় আপনার সেই হারানো পথ ফিরে পাবেন। এখন শুনেন, আগামীকাল সকাল ৭টা থেকে ১২টার মধ্যে আপনার মাথায় যত রকম চাপ পড়বে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় চাপ আসবে আপনার পারিবারিক জীবন নিয়ে। পরিবারের কোনো সদস্য এমন একটা কথা বলে বসবেন যা আপনার ৫ বছরের জমানো ক্ষোভকে উসকে দেবে। আর তখন আপনার মন বারবার বলবে, এখনই সরে পড়ো, এখনই সম্পর্ক ছিঁড়ে ফেলো, এখনই চলে যাও। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি সরে যান, তাহলে সেটাই হবে সেই ভুল সিদ্ধান্ত। কারণ মঙ্গলের বক্রতা আপনাকে ঠিক বিপরীত দিকে ঠেলে দিচ্ছিল। আপনার আসলে যাওয়া উচিত নয়, থাকা উচিত। আর থাকার মধ্যেই লুকিয়ে আছে আপনার বিজয়। কিন্তু সেই বিজয় তখনই আসবে যখন আপনি হনুমানজির সেই মন্ত্র মনে রাখবেন, বজরংবলী মহাবীর, হনুমান রক্ষা করো মম। বজরংবলী মহাবীর, হনুমান রক্ষা করো মম, এই মন্ত্রটা শুধু মুখে বলা নয়, মনে প্রাণে ধারণ করা। আর সেই মনের মধ্যে যখন প্রাণের সঞ্চার হয়, তখন হনুমানজি নিজে এসে দাঁড়ান আপনার পাশে। আর যখন তিনি দাঁড়ান, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারে না। এখন বলি, কিভাবে চিহ্নিত করবেন সেই ভুল সিদ্ধান্তটাকে। দেখুন, ভুল সিদ্ধান্তের একটা বড় বৈশিষ্ট্য হল, সেটা নেওয়ার সময় আপনার বুকটা ধড়ফড় করবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, আর মাথার ভেতর ১০০০ ভয় একসাথে ঘুরপাক খাবে। এই শারীরিক লক্ষণগুলোকে চিহ্নিত করার ক্ষমতা থাকা দরকার। আর সেই ক্ষমতা আসে অনুশীলন থেকে। আগামীকাল সকালে যখন আপনি চা খাবেন, তখন ৫ মিনিট চোখ বন্ধ করে বসুন। নিজের শ্বাসের গতির দিকে খেয়াল রাখুন। শ্বাস যত দ্রুত হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমবে। তাই প্রথম কাজ, শ্বাসকে ধীর করা। ১০ বার গভীর শ্বাস নিন। প্রতিটি শ্বাসের সাথে ভাবুন, হনুমানজি আমার ভিতরে প্রবেশ করছেন। আর প্রতিটি নিঃশ্বাসের সাথে ভাবুন, আমার ভয় বেরিয়ে যাচ্ছে। ১০ বার, এর বেশি নয়। কিন্তু এই ১০ বারই যথেষ্ট হবে আপনার মনের জট খুলে দেওয়ার জন্য।
দ্বিতীয় কাজ, আপনি যদি দেখেন সকাল 7টা থেকে 12টার মধ্যে আপনার পরিবারের কেউ বা অফিসের কেউ এমন কিছু বলছে যা আপনার রাগের আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাহলে সাথে সাথে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিন। না, পালিয়ে যাবেন না। শুধু 5 মিনিটের জন্য ওয়াশরুমে যান, ব্যালকনিতে যান, গাছের নিচে দাঁড়ান। 5 মিনিট। এই 5 মিনিটে আপনার মনের সেই আগুন নিভে যাবে। আর যখন ফিরবেন, দেখবেন সেই কথাটা আর ততটা কষ্ট দিচ্ছে না। কারণ মঙ্গলের বক্রতা সেই 5 মিনিটে অন্য কারো দিকে চলে গেছে। আর এই কৌশলটাই আপনাকে রক্ষা করবে সেই বড় ভুল সিদ্ধান্ত থেকে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আগামীকাল রাতে ঘুমানোর আগে আপনার বিছানার পাশে একটা ডায়েরি আর কলম রাখুন। সকালে যেই ঘুম ভাঙবে, সাথে সাথে যা মনে পড়বে তা লিখে ফেলবেন। স্বপ্নটা পুরো মনে না পড়লেও যতটুকু মনে আছে তাই লিখবেন। শব্দগুলো, রঙগুলো, মানুষের মুখগুলো, যতটুকু মনে আছে। কারণ এই স্বপ্নের বার্তা আপনাকে দিক দেখাবে। আর সেই দিক অনুযায়ী যদি আপনি আগামী পরশুদিন কাজ করেন, তাহলে আপনার জীবনের সেই বড় সমস্যা, যেটা আপনি 3 বছর ধরে বহন করছেন, সেটার সমাধান হয়ে যাবে। আমি এটা বলছি না। গ্রহ বলছে। শনি আর বৃহস্পতির যোগ বলছে। আর এই দুই গ্রহ যখন একসাথে স্বপ্নের জগতে প্রবেশ করে, তখন সেটা অলৌকিক হয়ে ওঠে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরঙ্গলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। কারণ হনুমানজির নামেই আছে সেই শক্তি যা মানুষের ভুল পথে যাওয়ার আগে তাকে থামিয়ে দেয়। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিকের দিকে। আগামীকাল সন্ধ্যা 6টার পর থেকে আপনার শরীরে এক ধরনের অলসতা চেপে বসবে। মনে হবে সব ছেড়ে শুয়ে পড়ি। কিন্তু এই অলসতা হচ্ছে আসলে শনির প্রভাব। শনি যখন শরীরকে জড়িয়ে ধরে, তখন মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়। আর এই নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে শনি আসলে আপনাকে পরীক্ষা করে। পরীক্ষা করে দেখে, আপনি কি নিজের কর্তব্য থেকে সরে যেতে চান, নাকি দাঁড়িয়ে থাকতে চান। আর এই পরীক্ষায় যারা পাশ করে, তাদের জীবন শনি নিজে হাতে গড়ে দেয়। কিন্তু যারা ফেল করে, তাদের সামনে শনি দেয়াল হয়ে দাঁড়ায়। সেই দেয়াল টপকানো তখন সত্যিই কঠিন হয়ে যায়। তাই সন্ধ্যা 6টায় যখন অলসতা আসবে, তখন 1 গ্লাস জল খান। হাত ধুয়ে নিন। আর 5 মিনিট হাঁটুন। ঘরের ভেতরেই হাঁটুন। ডান পা দিয়ে শুরু করুন। 10 কদম এগিয়ে, 10 কদম পিছিয়ে। এই সাধারণ কাজটাই শনির শক্তিকে ভেঙে দেয়। কারণ শনি চলে, কিন্তু শনির গতি ধীর। আপনি যখন এগিয়ে পিছিয়ে চলবেন, তখন আপনার শরীরের শক্তি জাগ্রত হবে আর শনির অলসতা কেটে যাবে। এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য বৃষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রাং হ্রিং হ্রোঁ সব শনিচরায় নমঃ। এই মন্ত্র আগামীকাল 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করা কঠিন হবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং হনুমানজি আপনার রক্ষাকর্তা হবেন। আর তার আশীর্বাদে সেই 7টা থেকে 12টার সময়টা আপনার জন্য হয়ে উঠবে সোনার সময়, যেখানে আপনি নিজের জীবন বদলে দেওয়ার ক্ষমতা পাবেন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এত কিছু বলার পরও আমি শেষের কথাটা বলিনি। বলছি এখন। সেই শেষ কথা হচ্ছে, আগামীকাল সকালের সেই 5 ঘন্টায় আপনার জীবনে যে ঘটনা ঘটবে, সেটা আপনি যতই ভাবুন, ঠিক যেমন হবে তেমন হবে না। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, এই ঘটনার পর আপনি যে মানুষটিতে পরিণত হবেন, সেই মানুষটা হবে পুরনো বৃষ রাশির থেকে সম্পূর্ণ আলাদা। কারণ শুক্র যখন মঙ্গলের দৃষ্টিতে পুড়ে যায়, তখন শুক্রের সেই সৌন্দর্য মরে যায় আর জন্ম নেয় এক নতুন সৌন্দর্য, যে সৌন্দর্য আসে কষ্টের ভেতর দিয়ে, যে সৌন্দর্য কিনা কাঁদতে কাঁদতেও হাসতে জানে, যে সৌন্দর্য ভাঙার ভেতর দিয়ে গড়ার পাঠ নেয়। আর এই নতুন সৌন্দর্যই হবে আপনার আগামীকালের উপহার।
এই উপহার পেতে হলে শুধু চাই নিজের উপর বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি কমে যায় তাহলে হনুমানজির নাম নিন, কারণ হনুমানজি নিজেই বিশ্বাসের প্রতীক। তিনি সেই দেবতা যিনি নিজের বিশ্বাসের জোরে সাগর পেরিয়েছিলেন, নিজের বিশ্বাসের জোরে লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন, নিজের বিশ্বাসের জোরে অসম্ভবকে সম্ভব করেছিলেন। আজকের এই বার্তা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সেই মানুষের জন্য যার সাথে আপনি আগামীকাল সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে পা বাড়াতে পারেন। তাদেরও জানা দরকার, কারণ তাদের একজনের কথাই আপনার সিদ্ধান্তকে বদলে দিতে পারে। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ও হাং ফ্রিং হ্রোঁ সব শনিচরায় নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আগামীকালের সেই 5 ঘন্টায় তারা যেন আপনার পাশে থাকে, আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা না হয়ে সাপোর্ট হয়ে দাঁড়ায়। আমার শেষ কথা, আপনি যোদ্ধা। বৃষ রাশি মানে স্থিরতা, মানে ধৈর্য, মানে শক্তি। সেই শক্তি আপনার ভেতর আছে, শুধু তাকে জাগ্রত করার সময় এসেছে। আর সেই জাগরণের প্রথম ধাপ হল নিজেকে জানা, গ্রহকে জানা, আর সবচেয়ে বড় কথা, ঈশ্বরকে জানা। আর ঈশ্বরকে জানা সবচেয়ে সহজ পথ হল মন্ত্র, ভক্তি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আগামীকাল আপনার দিন শুভ হোক, গ্রহরা আপনার মঙ্গল করুক, আর হনুমানজির আশীর্বাদ যেন চিরকাল আপনার মাথার ওপর থাকে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর হর মহাদেব।